এক সময়ের কথা, এক গ্রামে বাস করত রমেশ নামের এক গরিব দিনমজুর। তার ছিল না ধন সম্পদ, না বড় কোনো ঘরবাড়ি। ছোট একটা কুঁড়েঘরে স্ত্রী আর দুই ছেলেমেয়েকে নিয়ে সে কোনো রকমে দিন কাটাত। প্রতিদিন সকালে উঠে রমেশ খেতে কাজ করতে যেত। গরম হোক বা বৃষ্টি, সে কোনো দিন বিশ্রাম নিত না। কারণ তার না খেলে পরিবার অভুক্ত থাকত। ওই একই গ্রামে বাস করত ধনীরাম নামের এক ধনী জমিদার। তার ছিল বড় বাড়ি, অনেক জমি, গাড়ি, চাকর বাকর। টাকা পয়সার অভাব তার ছিল না, কিন্তু ছিল অহংকার। গরিব মানুষদের দিকে সে কখনো ভালোভাবে তাকাত না। মনে করত, গরিবরা অলস আর অযোগ্য। একদিন রমেশ খেতে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল। তীব্র জ্বর আর দুর্বলতায় সে পড়ে গেল। ডাক্তারের ওষুধ কেনারও টাকা তার ছিল না। স্ত্রী পাশের বাড়ি গিয়ে সাহায্য চাইলে কেউ সাড়া দিল না। শেষমেশ সে ধনীরামের বাড়িতে গিয়ে সাহায্যের আবেদন করল। ধনীরাম তার কথায় বিরক্ত হয়ে বলল, তোমরা সব গরিব লোক কেবল ভিক্ষা চাইতেন জানো, নিজে কিছু করতে পারো না। রমেশের স্ত্রী কিছু না বলে চুপচাপ ফিরে এলো। কিন্তু গ্রামেরই এক বৃদ্ধ স্কুল শিক্ষক, যিনি রমেশের পরিশ্রম দেখে সবসময় শ্রদ্ধা করতেন, খবর পেয়ে এগিয়ে এলেন। তিনি নিজের জমানো টাকা থেকে রমেশকে সাহায্য করলেন, ওষুধ কিনে দিলেন। রমেশ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। কিছুদিন পর ধনীরামের জীবনে এক বিপদ এলো। হঠাৎ সব ফসল তার নষ্ট হয়ে গেল। হায় হায়, এখন আমি সারা বছর খাবো কি? আমি তো এখন নিঃস্ব হয়ে গেলাম। ধনীরাম সাহায্যের আশায় যাদের একদিন দান করেছিল, তাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াল। কিন্তু কেউ তাকে ফিরেও দেখল না। অবশেষে একদিন সে রমেশের কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো, মুখ নিচু করে বলল, ভাই, যদি কিছু সাহায্য করো তাহলে সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। রমেশ মুচকি হেসে বলল, ধন থাক বা না থাক, মানুষ হলে কেউ না কেউ পাশে দাঁড়ায়। বন্ধুরা, এই গল্প থেকে কি শিখতে পারলে জীবনে ধন সম্পদ যতই থাকুক না কেন, তা চিরস্থায়ী নয়। পরোপকার, সহানুভূতি ও মানবিকতা মানুষের সবচেয়ে বড় গুণ। গরিব বা ধনী নয়, সবচেয়ে বড় পরিচয় হল